आइल कैसन जमाना बुझैबे न करे जेकरा चाही लजावे के लजैबे न करे। आइल कैसन जमाना बुझैबे न करे जेकरा चाही लजावे के लजैबे न करे। बाप संग बेटा लड़े भाई संग भाई आपस में लारा तारी बेटी और माई। बाप संग बेटा लड़े भाई संग भाई आपस में लारा तारी बेटे और माई। लाख समझौला पर समझ बे न करे जेकरा चाही लजावे के लजैबे न करे। जेकरा चाही लजावे के लजैबे न करे। मोच साफ बाटे हिपी काट के सलामा लइका लइकी पहनस डिस्को शॉर्ट जोड़ा जामा। मोच साफ बाटे हिपी काट के सलामा लइका लइकी पहनस डिस्को शॉर्ट जोड़ा जामा। अरे लइका बाकी लइकी अरे लइका की लइकी चिन्हैबे न करे जेकरा चाही लजावे के लजैबे न करे। जेकरा चाही लजावे के लजैबे न करे। श्रद्धेय सम्मानित ও নির্বাচিত আজকের সভার মহামান্য সভাপতি মহাশয় বলেন ওয়াহাদাইনাহু সাবিলা ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা। আল্লাহ বলেন আমি তোমাকে দুটো পথ দেখিয়ে দিয়েছি। মানুষকে আল্লাহ দুটো পথ দেখালছেন, একটা সুপথ একটা কুপথ, একটা নেকির পথ একটা গুনহার পথ, একটা জান্নাতের পথ একটা জাহান্নামের পথ, একটা ভালো পথ একটা মন্দ পথ, একটা হালাল পথ একটা হারাম পথ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি দুটো পথ তোমাকে দেখিয়ে দিয়েছি। তোমাকে আমি সৃষ্টি করেছি, তোমাকে আমি তৈরি করেছি, তোমার জীবনের ভরণ পোষণের দায়িত্ব নিয়েছি। আর আমি আল্লাহ তোমার জীবন যাপন করার জন্য তোমাকে আমি দুটো পথ দেখিয়ে দিয়েছি। এবার এই দুটো পথে চলে তুমি যদি চাও যদি তো তুমি আমার শুকরগুজার বান্দা হয়ে জান্নাতি হয়ে যাও। আর তুমি যদি চাও তুমি কুপথে গিয়ে আমার নাফরমান হয়ে জাহান্নামী হয়ে যাও, এটা তোমার ব্যাপার। আমি আল্লাহ তোমাকে বুঝাবার জন্য নবী পাঠিয়েছি, তোমাকে রাস্তা দেখাবার জন্য কোরআন দিয়েছি, আলিম ওলামাকে দিয়ে ও আপনার যে আছে ওরাসাতুল আম্বিয়াকে দিয়ে তোমাকে বুঝিয়েছি। তারপরও তুমি যদি নিজে না বুঝো, তোমার রাস্তা তুমি নিজে চয়েস করে নাও, এটা তোমার ভুল, আল্লাহর না। এবার আপনাকে একটা কথা বোঝাচ্ছি। আপনাকে একটা কথা বোঝাচ্ছি। এইটা হলো কুমেদপুর জংশন, জংশন কিনা পাশে কুমেদপুর জংশন। রাত্রের বেলাতে 4টা ছেলে কুমেদপুর জংশনে ট্রেন থেকে নেমেছে। কথাটা বুঝিয়েন, আপনাকে যাতে বুঝেলেন কথাটা তার জন্য বলছি। এবার 4টা ছেলে জি 22,100 টাকা কুমেদপুর জংশনে ট্রেন থেকে নেমেছে। এবার নামার পরে এই 4টা ছেলে যাবে সাদলি চক। সাদলি চক, এবার সাদলি চক যাওয়ার জন্য দুটো রাস্তা আছে, একটা এটা দিয়ে একটা ওইটা দিয়ে। তো এই রাস্তাটা খুব সুন্দর, কথাটা বোঝাচ্ছি ভালো করে বুঝবেন। এই রাস্তাটাতে একবারে নতুন রোড করেছে, কোনো জার্কিং নাই, কোনো যে আছে উঁচা নিচা নাই, একবারে স্নাত করে গাড়ি নিয়ে চলে যাবে, শরীরে একটুকু কোনো কষ্ট হবে না, আজার পড়বে না। আর এই রাস্তাটা গ্রাম গ্রাম দিয়ে যে যাচ্ছে রাস্তাটা
গর্ত আছে, পাথর পড়ে আছে, উঁচ নিচে হয়ে আছে, ওই জায়গাটাতে গাড়ি গেলে খুব কষ্ট, গাড়ি জোরে চালা যায় না, যার কিনে গাড়িতে শরীরে ব্যথা করে। কিন্তু এখানে কথা হলো দুটা, এই যে সুন্দর পথটা আছে, এই রাস্তাটাতে যেতে তো খুব সুখ, কিন্তু রাস্তাটাতে ভয় আছে। কিসের? ছিনতাইকারীর ভয় আছে, ছিনতাইকারীর। রাস্তাটা সুন্দর কিন্তু ভয় কিসের? ছিনতাইকারীর। ওখান দিয়ে গেলে অনেক সময়তে ছিনতাইকারী তার মাল ছিনে, টাকা পয়সা ছিনতাই করে নেয়। কিন্তু এই রাস্তাটা ভালো না, যাইতে একটু কষ্ট হয়, কিন্তু এই রাস্তাটাতে কোনো ভয় নাই। এই রাস্তাটাতে গ্রাম গ্রাম দিয়ে চলে যায়, কোনো ছিনতাইকারীর ভয় নাই। এবার চারটা ছেলে এবার বলছে যে আচ্ছা যাবি কোন দিক দিয়ে? তো দুটা ছেলে বলছে এইটা রাস্তা দিয়ে চল ভাই, কিন্তু ওইটা রাস্তা সেফ নয়, অনেক সময়তে ছিনতাই হয়ে যায়, ওই রাস্তাটা দিয়ে যাব না। রাস্তাটা বড্ড ভালো, কিন্তু ওই রাস্তাতে গেলে ক্ষতি হতে পারে, জীবনেরও ক্ষতি হতে পারে, টাকারও ক্ষতি হতে পারে, গাড়িরও কেড়ে নিতে পারে। না ভাই এটা দিয়ে যাব না, এইটা দিয়ে চল। এটা দিয়ে গেলে একটু কষ্ট হবে, কিন্তু সহি সালামতে বাড়ি পৌঁছে যাব, কোনো অসুবিধা হবে না। তো ওই ছেলে দুটো বলছে এদিক দিয়ে যাব, আর দুটো ছেলে বলছে ধুর যা হবে দেখা যাবে, আরাম করে মজা করে তো যাব, আমি এইটা দিয়েই যাব। এবার ওই দুটো ছেলে চলে গেল ওইটা রাস্তা দিয়ে, একটু কষ্ট হলো রাস্তাতে যেতে, কিন্তু বাড়ি সুন্দরভাবে পৌঁছে গেল। তো আর এই দুটো ছেলের মজা করে যাবে, শরীরে কষ্ট দিবে না, শরীরে আরাম চাই, একটু জারকিন সহ্য করবে না, আনন্দ করে যাবে, এই জন্য এইটা পথ ধরলো। এবার কিছুখানি পার হয়ে যেমনি বাগানটার কোনাতে গেছে, একবারে আগা দিকে এসে এরকম করে ধরে নিয়েছে, ধরে গেছে চল নিকাল মাল নিকাল, এই বের কর কি আছে দে। 6 মাস থেকে দিল্লি খেটে 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 জমা করছিল, দিবের কি মন চাইছে? এই বের কর, না হলে ঠুকে দেবো। এবার প্রাণের ভয় আছে না নাই? এবার মন না চাইলো পাখিতে হাত দিয়ে বের করে যা ছিল দিয়েছে। যখন দিয়েছে তারপরে কইছে মোবাইলটা কি তোর বাপ দিবে? মোবাইলটা কি তোর বাপ দিবে? মোবাইলটাও নিল। এবার তখন যে আছে সব ছিনতাই করে নিয়ে চলে গেল। ছেলেটা নিঃস্ব হয়ে খালি হাতে বাড়ি গেল। বলেন তো এত পরিশ্রম করার হলো কিছু? হলো না। কিসের কারণে? ওই যে সুখ শরীরের আরাম চাই, আমি কষ্ট করব না। আর ওই ছেলে দুটো সুন্দরভাবে বাড়ি চলে গেল। কইছে ভাই তোরাই ঠিক বলেছিলি ভাই, খালি যদি তোর সাথে দিক দিয়ে আসি তাহলে তো আমারও টাকা বেঁচে যায়। 1 বছর 1.5 বছর খেটে ভাই জানিয়ে আসলাম, সব চিন্তাই করে নিল। তো ভাইজান আপনাকে আমি কথাটা কেন বললাম, আল্লাহ রাব্বুল আলামিন দুটা পথ আপনাকে দেখিয়েছেন, একটা হলো খুব আরামের পথ, একটা হলো কষ্টের পথ। রফিকের মা 1000, রফিকের স্ত্রী 1000। আল্লাহ তুমি কবুল করো। একটা কোরআন মাজিদ দিয়েছে গুমনাম হিসাবে মৃত্যুর জন্য, আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ আপনাকে দুটো পথ দেখালেন, একটা কষ্টের পথ, একটা হলো আরামের পথ। আরামের পথ কোনটা ভাই? যেটা জাহান্নামের পথ, খুব আরাম, আয়েশ আছে, যা মন তাই করেন, একবারে ন্যাশনাল হাইওয়ে, এতে কোনো জারকিন নাই, এতে কোনো গর্ত নাই, এতে কোনো পাথর নাই, উঁচা নাই নিচা নাই, এই রাস্তাটার মতো। মানে জাহান্নামের রাস্তাতে কোনো আপনার কষ্ট নাই, এতে ঠান্ডা নাই, এতে গরম নাই, এতে উজু নাই, এতে রোজা নাই, এতে নামাজ নাই, এতে হজ নাই, এতে যাকাত নাই, এতে হালাল নাই, এতে হারাম নাই, এতে কিচ্ছু নাই, বাধা নেই। কিন্তু আগাদিকে দুশ্মন আছে। কে? আগাদিকে একটা দুশ্মন আছে। কে? কে গো? ইন্না শাইতানা লাকুম আদুন, আল্লাহ বলেন তোর আসল শত্রু হলো শয়তান। ইন্না শাইতানা লাকুম আদুন ফাত্তাখিযুহু আদুয়া, এটা হলো তোর প্রকাশ্য শত্রু। তুই তোকে জানিস ভালো করে যে তোর বাবাকেও তোর বাবাকেও ছাড়েনি, তোর দাদার পিছেও লেগেছিল, তোর পর দাদার পিছেও লেগেছিল, তোর নানার পিছেও লেগে
লেগে চলো, তোর বংশের পিছে লেগে আছে, তোর জাতির পিছে লেগে আছে, সবকে নিঃস্ব করার ফিকিরে আছে, তোর আমল কাঢ়ার ফিকিরে আছে, তোর জীবন নষ্ট করার ফিকিরে আছে, তোর ঈমান লুটে নেওয়ার ফিকিরে আছে। এই শত্রু থেকে সতর্ক, তোরা এই শত্রুকে চিনতে পারিস না, এমন শত্রু, এই প্রকার শত্রুকে তোরাকে চিনতে হবে। ফাত্তাখিযুহু আদুওয়া, তুমিও তাকে শত্রু মনে করো। ওর রাস্তায় যেও না, ওর আগা দিকে যেও না। তুমি মনে করিও না যে আমার বন্ধু আমাকে হয়তো দেখবে না, কিন্তু দুনিয়ার ডাকাত, দুনিয়ার ছিনতাইকারী একদিন হয়তো দাঁড়ালে অন্যদিন রাস্তায় দাঁড়ায় না, একদিন হয়তো দাঁড়ালে অন্যদিন আরাম করে ছিনতাই করে না। কিন্তু এমনই একটা শত্রু তোর জীবনের সাথে লেগে আছে, তোর হর মুহূর্তে তোর সাথে আছে, এক মিনিটের জন্য এদিকে ওদিকে হয় না, সব সময় তোকে লুটার ফিকিরে আছে, সব সময় বরবাদ করার চক্করে আছে, চক্রান্ত চালিয়ে যাচ্ছে। খবরদার, খবরদার, তোমরা তাকে বন্ধু বানায়ো না, তাকে তার সাথে তোমরা দোস্তানি লাগায়ো না। প্রকাশ্য শত্রুকে তুমি নিজের শত্রু মনে করো, না হলে দুষ্ট লোকের মিষ্টি কথা ঘনিয়ে বসে কাছে, আর কথা দিয়ে কথা লাই প্রাণ যাই শেষে। মানুষ একটা কথা বলে না, কে দুষ্ট লোকের মিষ্টি কথা ঘনিয়ে বসে কাছে, আর প্রাণ দিয়া কথা দিয়ে কথা লাই প্রাণ যাই শেষে। তো দুষ্ট লোক সব সময় মিষ্টি কথা বলে আপনার পেটের কথা নিয়ে তখন আপনাকে যে আছে এমন করে ফাঁসায় যে আপনি তখন আর উঠতে পারেন না। তো ওই রকমই আপনি যার সাথে এখন বন্ধুত্ব লাগালছেন কিনা, যে শয়তানের গোলামি করতে শুরু করেছেন কিনা, যে শয়তানের সাথে আপনি দোস্তানি করতে শুরু করেছেন, কিয়ামতের দিন আল্লাহ বলবেন, আল্লাহ বলবেন, লিয়াই কার ইবাদত করেছিলি, কার অনুসরণ করেছিলি, কে তোদের মালিক, তাকে লিয়াই, আজ লিয়াই তোর সুপারিশকারী কে, তোর কোন দলের তুই নেতা, কোন দলের লোক তোরা। দুনিয়াতে দল আছে না নাই? একটা সিপি, আপনার বাঙ্গালে দুটা খুব মশহুর দল আছে, কে? একটা সিপিএম আর একটা কংগ্রেস, নাকি? দুটা দল করে মানুষ। তো সিপিএম এর দলে আছে হলো একটা দল, আর কংগ্রেসের হলো একটা দল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিয়ামতের দিন দুটা দল হবে মানুষের ভিতরে, একটা হবে সিপিএম এর দল, একটা হবে কংগ্রেসের দল। বলবেন যে কহেন তো ভালো, কিয়ামতের দিন কি আর সিপিএম আর কংগ্রেস থাকবে? না, সেই দিন সিপিএম কংগ্রেস থাকবে না, সেই দিন থাকবে দুটা দল, একটা হবে হিজবাল্লাহ, একটা হলো হিজবাস শয়তান। কি বললেন? আল্লাহ কোরআনে বললেন সেদিন দুটা দল হবে, একটা শয়তানের দল, একটা হবে আল্লাহর দল। একটা যাবে শয়তান যারা, একটা মোদির দল, আর একটা হবে লালুর দল, বিহারে ওরকমই। তো ভাই, যে যার দলে আছে ও আর গুণগান গাইছে না, গায় না? সবাই জানছে মোদি আসাতে রেল বিকাইলো, চেল বিকাইলো, তেল বিকাইলো, সেল বিকাইলো, এয়ারপোর্ট বিকাইলো, এয়ারলাইন্স বিকাইলো, যা ছিল দেশের সব বেচে খাইয়ে নিলে, দেশে আর কিছু নাই, ফকির হয়ে গেছে দেশ, সব জিনিস মহাঙ্গা হয়ে গেল, সব জিনিসের রেট বেড়ে গেল। তারপরে কইছে মোদি জিন্দাবাদ, মোদি জিন্দাবাদ। করছে না, করে না? কেনে করছে? ও আর ভক্ত, ও আর দলে আছে, ওকে ওটা ভাল লাগছে নাকি? ওকে ওটা ভাল লাগছে। ওই রকমই যে যার দলে আছে তাকে সেটা ভাল লাগছে। আরজেডির দলে যারা আছে ও আরজেডির গুণ গাইছে, যে কংগ্রেসের দলে আছে ও কংগ্রেসের গুণ গাইছে। ওরকমই দুটা দল, যারা কিছু দল আছে শয়তানের সাথে, কিছু মানুষ আছে আল্লাহর সাথে, কিছু মানুষ আছে কোরআনের সাথে, কিছু মানুষ আছে দুনিয়ার রংরলির সাথে। ওই দুটা দল সেদিন ভাগ হবে। একটা দল হবে হিজবাল্লাহ, আল্লাহর দল, যারা আল্লাহর কথা মতো চলেছে, কোরআনের মোতাবেক চলেছে। আল্লাহ বলেছে নামাজ পড়, নামাজ পড়েছে। আল্লাহ বলেছে রোজা কর, রোজা করেছে। আল্লাহ বলেছে হারাম খাইস না, খায়নি। আল্লাহ বলেছেন যাকাত দে, দিয়েছে। আল্লাহ বলেছেন নেক কাজে, নেক পথে চল, সৎ পথে চল, চলেছে। আল্লাহ যেটা বলেছেন ওটা করেছে, আল্লাহর ডরে অন্য কাজ করেনি। এবার বলেন, আর একটা দল হবে শয়তানের দল, হিজবাস শয়তান। কারা? ওরা শয়তান বলেছে জেনা করেছে, শয়তান বলেছে মদ খেয়েছে, শয়তান বলেছে সুদ খেয়েছে, শয়তান বলেছে ঘুষ খেয়ে বিচার করেছে, শয়তান যেটা বলেছে ওটাই করেছে। এরা হবে সেদিন শয়তানের দলে। দুটা দল হয়ে যাবে, একটা দল যাবে জান্নাতে,
ফারিকুম ফিল জান্নাতে, আল্লাহ বলেন একদল যাবে জান্নাতে। ফারিকুম ফিল জান্নাতে, ফারিক কইছে তোরা কয় ফারিক হে, বুঝতে পারছেন কথা তো, এটা ওরকমই তো। সেদিন দুটা ফারিক হবে, তো সেদিন দু ভাগ হবে, বলবে ফারি, আল্লাহ বলেন ফারিকুম ফিল জান্নাতে, একটা দল যাবে জান্নাতে, ও ফারিকুম ফিস সাইর, একটা দল যাবে জাহান্নামে। আমি আপনাকে বলছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সব দেখিয়ে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জাহান্নামের কষ্ট দেখিয়ে দিলেন, জান্নাতের সুখ দেখিয়ে দিলেন। আপনি সব জানেন যে এটা গুনাহ, এটা নেকি, এটা জান্নাতের পথ, এটা জাহান্নামের পথ, এটা হালাল, এটা হারাম। জানার পরও ওই ছেলে দুটার মতো যে জানা পরও যে এই রাস্তায় ছিনতাইকারী আছে, তারপরও যদি ওই রাস্তায় গেল, এটা দোষ কার? এটা দোষ ওর নিজেরই দোষ। আমার বন্ধু, ওই রকমই আমরা সবই জানি জাহান্নামের রাস্তার জান্নাতের রাস্তা, তারপরও যদি গুনহার রাস্তায় চলি, তাহলে এটা ভুল হলো আপনার আমার, আল্লাহর নয়। কেন? আল্লাহ আপনাকে সব বুঝিয়ে দিয়েছেন, দেখার জন্য চোখ দিয়েছেন, শোনার জন্য কর্ণ দিয়েছেন, বলার জন্য মুখ দিয়েছেন, চলার জন্য পা দিয়েছেন, না বুঝাবার জন্য নবী দিয়েছেন, হেদায়েতের জন্য কোরআন দিয়েছেন। সব আপনারা জানেন। কে জানেন না এটা নামাজ ছাড়াটা গুনহার কাজ? কে জানেন এই কথাটা? সবাই জানে, তারপরও ছাড়ছে। তো এটা কার দোষ? আল্লাহর নেওয়ার, ওর নিজের। এবার সেই দিন তখন আল্লাহ বলবে, যাকে দোষ বানালেন কিনা, সেদিন আল্লাহ বলবে, কার অনুসরণ করেছিলি সেদিন? লিয়াই তোর সুপারিশ কে করবে? আজ লিয়াই ডেকে লিয়াই। হ্যাঁ, হারকে সুপারিশ কে করবে? সুপারিশ কে করবে গো? নবী করবে। কেন? আমরা নবীর সুন্নাত তারিকা পালন করছি। আমার নবী বলেছেন যে কথা, সেটা আমরা মেনে যাচ্ছি। আমার নবী বলেছেন যেটা নিয়ে সব কাজ আমরা করছি। সেই দিন আমার নবী হবেন আপনার আমার সুপারিশকারী। আপনার কি করবে? আমি আমার এমএলএ কে ভোট দিয়েছি, আমার এমএলএ এর সব কথা শুনেছি। আমার এমএলএ সেদিন প্রধানমন্ত্রীকে বলবে কিনা যেগুলো আমার লোক। ওয়ার্ঘে এমএলএ আছে, খুব মজার এমএলএ, সেদিন ওই এমএলএ মাথা টেনে নিবে। শয়তান যাচ্ছে কিনা, যখন আল্লাহর কাছে শয়তানকে যে এরা বলবে গুনাহগারেরা, এই তোর কথাই পড়ে ফজরের নামাজ ছেড়েছিলাম, তোর কথাই পড়ে এই গুনাহ করেছিলাম, তোর কথাই পড়ে মদ খেয়েছিলাম, তোর কথাই পড়ে টাকা অনেক ছিল তাও সুদে লাগিয়েছিলাম, আজ কি করব? তোর কথাতে সব করেছি, তুই যা করবি কর। কি বলবে শয়তান জানেন? ইন্নী বারিউম মিনকা। শয়তান কি বলবে? ইন্নী বারিউম মিনকা, আমি তো তোর থেকে দূরে আছি, আমি তো তোদের থেকে দূরে আলাদা আছি। ইন্নী আখাফাল্লাহ, আমি নিজেই আল্লাহকে দেখে ভয় করছি, আমি তো নিজেই ডরা আছি, আমার কি অবস্থা হবে। এবার আমার নেতাই যদি জেলে চল যায়, আমার আর কিছু উপায় আছে যে? নাই না। তাহলে আমার বন্ধুরা, সেদিন দুটা দলে একটা দল হবে জান্নাতি দল। কারা? যারা কোরআনের ওপরে চলেছে, কোরআনের কথা বলে, আল্লাহর দল। এই দলে যারা চলে তারাই সফল। কারা সফল হবে? মুখ খুলে বলেন কারা? যারা কোরআনের ওপরে চলে, তারা কোরআনের কথা বলে, আল্লাহর দল। এই দলে যারা চলে তারাই সফল। এই পথে এত বাধা ছিল না জানা, আল্লাহ হুম্মা ইয়াসসির লানা উমুরানা। ইসলামী হুকুমত চাই না যারা, কুল সাতাওয়ানাচার ছোড়াই তারা। ইসলামী হুকুমত চাই না যারা, কুল সাতাওয়ানাচার ছোড়াই তারা। যারা করে হানাহানি খুন ছিনতাই, সত্য নয়ের কথা তাদের শুনাই। দুর্বল ভীরু নয়, গাজী বা শহীদ হয়, জান্নাত পেতে চাই শেষ ঠিকানা। চাই না, চাই না।
জান্নাতি পেতে চাই শেষ ঠিকানা। আল্লাহুম্মা ইয়াসসির লানা উমুরানা। ও বাজান, ও আমার মা জননীরা, সেই দিন আজ যেরকম দুনিয়াতে লোক আপনারা দেখছেন, একটা নামাজি একটা বেনামাজি, একটা হলো ইমানদার একটা বেঈমান, সেই দিনও ওরকমই দুটা দল হবে। আল্লাহ রে আল্লাহ, এই দলটা কবে হবে? যেদিন কিয়ামতের মাঠ হবে। ও মা বোন আমার, এই দলটা কবে হবে, ভাগটা কবে হবে শুনেলেন? যে আদম থেকে আসতে শুরু হয়েছে, মরতে আছে, দাদা গেল, নানা গেল, কেউ এলো না ফিরে, সবারে যাইতে হবে গো ভাইজান অন্ধকার কবরে, সবারে যাইতে হবে গো। সব চলে যাবে, একের ওপরে এক, একের ওপরে এক, সব চলে যাবে, এমন কি কিছুই থাকবে না। আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আমার আল্লাহর চেহারা ছাড়া আর কিছুই থাকবে না। লিয়াব সুনাবেনি বাতিয়া কোরআনি, রবকে মানালা এ দুনিয়া বাফানি, রবকে মানালা এ দুনিয়া বাফানি। अरे बतिया खुलल बाई कोनो राज नहीं खे, हाँ राज नहीं खे, हम हो कैसन मुसलमान बनी लाज नहीं खे। আমাদের লজ্জা শরম নাই, যদি থাকতো তো জানছি নামাজ না পড়লে জাহান্নামে যাব, তবে পড়ি না। আমাদের লজ্জা যদি থাকতো তাহলে সব জানছি এটা হারাম, জানা পরও হারাম খেতাম না। আমাদের লজ্জা বলতে নাই। সেই দিন বন্ধুরে এক এক করে কি ইসরাফিল সিংহাই ফুঁক দিয়ে দিবে, সব বের হয়ে যাবে। আল্লাহ রে আল্লাহ, যেমন জমিনে এখন এতদিন বাথুয়ার বিচি গুলো, আচ্ছা যখন ফসল কাটে লিয়া জমিতে চাষ করে দেন, ঘাসের বিচি কি দেখতে পাওয়া যায়? এই বস্তকি আপনার বাথুয়া বলেন না বস্তকি বলেন? বস্তকি, বস্তকি শাকটা কত হয় আল্লাহ, চাপড়ি লেগে যায় জমিতে। তবে যখন হাল চাষ করেছিলেন একটা বিচি খুঁজে আপনি পেতেন, পাওয়া যায় না। আর যেমনি সুন্দর করে আপনি 2-3 দিন হয়েছে গম বোনা, একবারে লাল হয়ে গেছে ভুঁই একবারে বেরিয়ে, হ্যাঁ, আর সময় হলেও আপনি নিজেই বেরিয়ে গেল। আল্লাহ বলেন কাযালিকা তুখরাজুন, আমি আল্লাহ যে যেখানে আছে ওই ঘাসের নাই, যে কোনো জায়গাতে শুয়ে আছে, কিয়ামতের মাঠ দিন হবে, আমি আল্লাহ সবাইকে ওখান থেকে বের করে নিব। সব মানুষ দাঁড়িয়ে যাবে, আদম থেকে নিয়ে শেষ পর্যন্ত, হাজার হাজার নয়, বেসমার, যার কোনো গণনা থাকবে না, এত মানুষ হবে। সব মানুষ হাক্কা বাক্কা হয়ে তাকাবে, কোন দিক থেকে আওয়াজ এলো, কোন দিকে যাব। দ্বিতীয় সুর পড়বে, সব মানুষ এবার হাই হাই করে দৌড়াতে শুরু করবে। কোথায় যাবে? হাসরের মাঠে যাবে। আল্লাহ রে আল্লাহ, ওই মাঠটা কেমন হবে? জমি তাंबे की होगी, आसमां फौलाद का होगा, सितारे टूट जाएंगे, जमी पे जलजला होगा। পাহাড় থাকবে না, পর্বত থাকবে না, কাল ইহনিল মানফুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। আপনারা সবাই পড়েন নামাজে, জানেন না জানেন না, কিন্তু মানে জানেন না। এর মানে কি? ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। যখন তুলাই বাড়ি দেয় ল্যাব ভরার জন্য, যখন তুলোই বাড়ি মারে, দেখবেন ধুনি ধুনি ভুসকি গুলো উড়ে উড়ে বেড়ায়। ওই এত পাথরের পাহাড়, যেই পাহাড়কে ভাঙতে পারেনি, তখন কুরে কুরে মেশিন দিয়ে ভিতর দিয়ে ছিদ্র করে ট্রেনের রাস্তা তৈরি করেছে। বোম্বাই গেছেন, দিল্লি গেছেন? দিল্লি বোম্বাই যেতে গেলে, বোম্বাই যেতে যেতে মোটামুটি 5টা কি 7টা গুফার ভিতর দিয়ে যেতে হয় ট্রেন পার করে। এত বড় পাথর, পাহাড় এত বড় পাথর, যাকে ভাঙতে পারেনি, মেশিন দিয়ে কেটে 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 রাস্তা তৈরি করেছে। সেই পাহাড় সেদিন ওই যেরকম কিটে উড়ছে, তুলোই বাড়ি দিলে যেরকম ধ্বনিগুলো উড়ে, ওই রকম ভাবে উড়বে। আহা, কি জীব রাত, কি দিন হবে, মানুষ ছটফট করবে। আকাশ থেকে
ফাঁকা থাকবে না, জমিন তাঁবার মতো হয়ে যাবে, গাছপালা থাকবে না, সব মানুষ উলঙ্গ হবে, কাউরির পরনে একটা কাপড়ও থাকবে না। সুবহানাল্লাহ। সব মানুষ কবর থেকে উঠে সব দৌড়াবে, সূর্য সেদিন মাথার সামান্য ওপরে চলে আসবে, সূর্যের তাপ এমন হবে বাজান গো, আজকে সূর্য কত কোটি মেল ওপরে আছে, তারপর সূর্যের তাপ সমাতে এমন হয় আমরা খালি পায়ে রোডে হাঁটতে পারি না। সেই দিন সূর্যটা মাথার সামান্য ওপরে হবে, ওই সূর্যের তাপ তাহলে কত হতে পারে, কারেন্টের চাইতে বেশি হবে। সহ্য করতে না পারে শরীরের তাপের কারণে মাছ শুকাতে দিলে যেমন রসগুলো সব বেরিয়ে যায়, তেলগুলো বেরিয়ে যায়, মানুষের বডি থেকে সব ঘামের রূপে সব তেল পানি সব বেরিয়ে যাবে, এমন ভাবে বের হবে, কাউরির হাঁটু পর্যন্ত হবে, কাউরির কোমর পর্যন্ত হবে, কাউরির বুক পর্যন্ত হবে, কেউ তো হাবুডুবু করবে। এরকম অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের এবার আসন লাগবে, আমার আল্লাহর আদালত কায়েম হবে, আমার আল্লাহর কোর্ট লাগবে, আমার আল্লাহ জজ হবেন, ওই কোর্টের জজ হবেন আমার আল্লাহ, আর ওই কোর্টের উকিল হবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুপারিশ কারা করে? ওকিলেরা করে, কিন্তু কার জন্য করে? যে ওকিল যার টাকা পায় তার করে। আমার নবী যার কাছে সুন্নাত পেয়েছে তার ওকালতি করবে, ওই বেঈমানের করবে না, যারা আমার নবীর নাম শোনার পরে আমার নবীর অনুসরণ করেনি, আমার নবীর কথা মতো চলেনি। ওকিল কার ই করে গো? ওকিল যে ই করে, তো ওকিলটা কার সুপারিশ করে? যার টাকা পায় তার না। তো আমার নবী তো টাকা নিবেন না, আমার নবী সুপারিশ কার করবেন? কি দেখে করবে? ওরা টাকা দেখে করেছে, আমার নবী মুখের দাড়ি দেখে করবেন, আমার নবী হাত পান উজুতে জ্বলছে কিনা দেখে করবেন, আমার নবী কপালের নূর দেখে করবেন, আমার নবীর সুন্নাত কার মধ্যে আছে, যে নবীর সুন্নাতকে ধরেছে তার সুপারিশ আমার নবী করবেন। এবার আমার আল্লাহর কাছে ফায়সালা হবে, ওইখানে আল্লাহর মিজান কায়েম হবে, কায়েম হবে, হিসাবের দুটো পাল্লা আপনার দাড়িতে থাকবে, আপনার জীবনের দুটো খাতা, দুই কাঁধে দুই ফেরেশতা কেরামিন আর কাতেবিন, আছে না নাই? দুই কাঁধে দুই ফেরেশতা কেরামিন আর কাতেবিন, তোর পাপ পুণ্যের কথা লেখা রাখছে প্রতিদিন, মাবুদ মাওলার কাছে যেদিন জমা দিবে তোর আমল নামা, হাজার কালে রিহাই পাইবা না, সবার ওপর আছে একজনা, তোর খবর সব আছে তার জানা। আমার আল্লাহ বলবে লিয়াই আর বই খাতা, এবার দাড়ির দুই পাল্লাই দুটা তার ডায়েরি দুটা রেজিস্টার দিয়ে দে, এবার হিসাব হয়ে গেল, যেদিকের পাল্লা ভারী হলো তবে দুটা ফিরিকের পাল্লা হবে, একদিক জাহান্নামীদের জন্য, এক পাল্লা হবে জান্নাতীদের জন্য। গুনহার একটা খাতা, নেকির একটা খাতা, দু পাল্লাই দিলে। আর ওই তারাজুর বৈশিষ্ট্য হলো কি জানেন? যেটা পাল্লা ঝুঁকবে সেদিকে যেতে হবে, গুনার পাল্লা ঝুঁকে জাহান্নামে যেতে হবে, নেকির পাল্লা ঝুঁকে জান্নাতে যেতে হবে। যার নেকির পাল্লা ঝুঁকে যাবে একে তখন জান্নাতি মানে আর হয়ে গেল, পাস হয়ে গেল, মানে দলিল দেখিয়ে দিলে, বেল পাইয়ে নিলে, জান্নাতের রেজিস্ট্রি কাগজ আর মডিশনের কাগজ হলো আপনার আমলনামা, আমলনামা ডাইন হাতে পড়ে গেল, মানে জান্নাতের মডিশন কাগজ পেয়ে গেল। এবার ও খুশি হয়ে যে দৌড়াবে না সবকে দেখাইতে, যেরকম একটা কলেজে বাচ্চা কাচ্চা পড়ে কিনা, 500-1000 করে বাচ্চা কাচ্চা লেখাপড়া করে, তো সব বাবাই চাই যে আমার ছেলে পড়ে লেখে একটা ভালো, যাতে কি ভালো মানুষ হয়, চাকরি পায়, ভালো নাম্বার মার্কে পাস করে, এটা চাই কে চায় না? আর সব বাবাই বলে পাঠায়, দেখবা এটা ভালো করে পড়িস, বদমাশি করিস না, কারোর সাথে কাজে ঝগড়া করিস না, এদিক ওদিক ধ্যান দিস না, ভালো করে লেখাপড়া কর, জীবনে কিছু একটু তাইয়ার কিছু কর, এটা বলে পাঠায় কি পাঠায় না? তো সব ছেলে কি করে?
করে না। কিছু ছেলে বাবা মার কানে কথাটা কানে তুলে ভালোভাবে লেখাপড়া করে, শিক্ষকের কথা মন দিয়ে শোনে আর সব সময় লেখাপড়াতে ধ্যান রাখে। আর কিছু ছেলে করে কি, কলেজের পিছে দিকে যে করে বিড়ি টানে, বাতরামি করে, করে কি করে না। এবার ও দুজনেই ই মনে করছে যে আমি তো ভালো লিখেছি, ওর ভিতরে একটা হুব আছে কিনা যে আমি যখন এক্সামে বসেছে, ইন্টারভিউ বসেছে, তো ও ভালো মার্ক এনেছে, ও লিখতে পেরেছে, তোর তো একটা মনে আছে যে আমি ভালো লিখেছি মানে আমার রেজাল্ট ভালো হবে। আরে ফার্স্ট ডিভিশনও না হয়তো সেকেন্ড ডিভিশন হবে, কিন্তু ফেল পড়বো না। কিন্তু ও যে লিখেছে তো ও তো নিজেই জানছে। তো আমাদের বিহারে করেছে কি, একটা ওরকম চ্যাংড়া ছিল, তখন ও চ্যাংড়াটা কিনা কিচ্ছু লিখতে জান না, লেখাপড়াতে একবারে পচা আর বদমাশিতে খুব আগে। তখন ও করেছে কি, ইয়াতে বসছে, স্কুলে বসছে লিখতে। এবার কোনোদিন তো লেখাপড়া করে না, ভালো করে ক্লাসই করে না, সবসময় বদমাশি করে বেড়েছে, খালি হুঁড়া মেরে বেড়েছিল সব চ্যাংড়া পিলেকে। হ্যাঁ, লিখতে বসে কি লিখবো, লিখেছে কি যে গাভীর ওপরে একটা রচনা লিখো, গাভীর ওপরে একটা রচনা লিখো। আমাদের হিন্দিতে বলে गाय पर एक लिख लिखो, गाय पर एक लिख लिखो। तो उसको लिखना होगा कि गाय एक चौपाया जानवर है, उसका 4 टांग है, 2 सींग है, 2 आंख है, एक नाक है, एक लंबी सी पोच है। इस तरह ओके लिखते হবে একটা। না লেখো পারলে তো জীবনে লেখাপড়া করলে তো লিখতে পারবে। তখন লিখেছে কি, गाय हमारी माता है और मास्टर साहब को नंबर देना आता है। আমির হোসেন মেয়েদের পক্ষ থেকে চাঁদির বালা, একটা হার, একটা লাখ, একটা নাকের সোনা। আপনার কাছে গাজাল শুনতে চেয়েছে সেটা ওই লারি খেল। না না না, ওটা লিখে আলোচনা হচ্ছে, সমালোচনা হচ্ছে, সে যুগ আমি ছেড়ে দিয়েছি। না 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 ভাই, না যেটা লিয়ে মানুষের বলছে যে ওইটা অনেকজন মানে গান বলছে। আচ্ছা, তো গয়না দিয়েছে ওটার জন্য মা আর একবার ওই মোবাইল থেকে শুনে নিয়েন, আমার কাছে শুনতে হবে না। এখন আমি বলবো, কালকে এই মোবাইল ওরা ছেড়ে দিবে, পরশু আমার উপরে কমেন্ট চালু হলো। হ্যাঁ, তো ভাই, তো কি বলছিলাম, কথাটা হয়ে গেল যে এবার ও লিখেছে, রচনা লিখেছে কি कि गाय हमारी माता है और मास्टर साहब को नंबर देना आता है। ও মনে করছে তাইলে একটা নম্বর ভালো দিয়ে দিবে। মাস্টার তো সবই জানে যে এতে 1 নম্বরকার বদমাস ছাঁট চ্যাংড়া। হ্যাঁ, এ তো জীবনে ভালো করে লেখাপড়া করে না। তখন ও মাস্টার নিচে নম্বর না দিয়ে লিখে দিয়েছে কি, बैल तुम्हारा बाप है और तुमको नंबर देना पाप है। লেখাপড়া করিস নি তুই, হ্যাঁ আমাকে ডিং পেতেছিস যে गाय हमारी माता है और मास्टर साहब को नंबर देना आता है। मास्टर राग করে লিখেছে बैल तुम्हारा बाप है और तुमको नंबर देना पाप है। তো এবার ও ছেলেটা নাম্বার পাবে কি, পাবে না। তো ওই রকম ও 0 গোল্লা পাবে। তো এবার দুটা, ওর তো ভালো রেজাল্ট হবে, ওর রেজাল্ট কি ফার্স্ট ডিভিশনে, আর ই হবে কি ফেল। তো দুটা ই মনে মনে করছে কি, ই কইছে কবে যে ভালো মার্কে পাস করবে, ও যে লিখেছে তো খালি রোজেনি করছে, কবে যে রেজাল্টটা হইবে খালি তাড়াঘোড়া করছে, কবে যে রেজাল্টটা হবে, কবে যে রেজাল্টটা হবে, আর কবে যে শুনবো যে আমি ফার্স্ট হয়েছি। ওর মনটা খালি সব উৎসাহ ভরে আছে। আর যে ভালো লেখেনি, আল্লাহ করে 1.5 মাস এখানে না হয় রেজাল্টটা, আল্লাহ করে 6 মাস না হয় রেজাল্টটা কেন। এখন তো বাপ পুচ করছে, তো কোচিং যেখানে রেজাল্ট হয়নি, যেদিন হয়ে যাবে রেজাল্ট সেদিন পুচ করবে, তখন কি করবো, তখন হাকে মারবে, জুতা মারবে। তো ও ডরে কইছে কি যে মা খালারা 4600 টাকা। হ্যাঁ, গাজাল আমি শোনাবো, তবে একটু থামেন। আচ্ছা, খুবই খাতরা গাজাল। আচ্ছা ঠিক আছে, তবে আমি একটু ওয়াজ করে নিই, 10 মিনিট থাকবে, তখন আমাকে তো কালেকশনের কথা আগে আপনারা বলেননি, এই জন্য আমি ওদিকে তো ধ্যান দিই না। আমার বক্তব্য করার কথা আছে, আমি বক্তব্য করছি। হ্যাঁ, ইনশাল্লাহ শেষখানে তো 5-10 মিনিট ওগুলোতে যাব। হ্যাঁ, চলেন, বলছিলাম কি, এবার রেজাল্ট হয়ে গেল একদিন হঠাৎ করে, ওই ছেলেটা পেয়ে গেল ফার্স্ট ডিভিশনের নাম্বার, আর এই ছেলেটা পেয়েছে গোল্লা। এবার ও খুশি হয়ে যে দেখাইবে না ই দেখাইবে, ও খুশি হয়ে তাড়াতাড়ি যে কইছে, আব্বা আমি কইছিনু না যে আমার রেজাল্ট ভালো হবে, দেখো 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 আমি ফার্স্ট একবার 597 মার্ক পেয়েছি, 792 মার্ক পেয়েছি, দেখেন আব্বা একবার ফুল মার্ক পেয়েছি। আব্বা দেখি, ওকে দেখেছে দাদুকে, দাদু ওদিকে কইছে
কি কহছিস বে কেনে এত তুই আজ খুশি? বুড়া দাদু পুত করছে তুই এত কেনে আজ খুশি? বলছে দাদু দাদু মিষ্টি খাইতে হবে। কিসের মিষ্টি খাবি? যে তুমি বলেছিলে না তুই যদি ভালো নম্বরে পাস করিস তো তোকে আমি কিছু দিব, একটা সাইকেল নিয়ে দাও। দিবে না দিবে না দিবে না দিবে না আনন্দতে দিবে না দিবে দেবে কেন? ভালো মার্কে পাস করেছে, এবার ওইটা ও খুশি হয়ে দেখাচ্ছে। ওইরকমই যার আমল নামা ডান হাতে দিবে, আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, ইয়ামিন মানে হলো এ হাত। আল্লাহ বলছেন, এই কোরআন খুলেন আয়াত গালা লেখা আছে, আল্লাহ বলছেন ওয়া আম্মা মান উতিয়া, ও ওই লোক গালা যাকে দেওয়া হবে কা আমল নামা ডান হাতে, তারা খুশি হয়ে কি বলবে? হাও মুকরাও কিতাবিয়া। খালি একে দেখাবে ওকে দেখাবে আর বলবে পড়ে দেখো পড়ে দেখো, আমার মার্কশিট দেখো, ভালো নাম্বারে পাস করেছি। আনন্দতে সবকে দেখিয়ে বেড়াবে। আর যারকে বাম ও আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি, যার বাঁ হাতে দিবে ওই চ্যাংড়াটা, ওই ফেল পড়া চ্যাংড়াটা, ও কইছে বাড়ি গেছে যে খালি করছে কোন দিক দিয়ে যে সান্ধাবো, আব্বা যদি খালি ডাইকে নেয়, ও খালি ভয় করছে। আর একবার তখন কইছে রেজাল্টটা না পাইতো ওই ভালোই ছিল। তো আল্লাহ বলেন ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি, যাদের আমল নামা বাম হাতে দেওয়া হবে, ওই ফেল পড়া লোকটা কি বলবে? লাম উতা কিতাবিয়া, যদি আমি আমল নামাটা মার্কশিটটা না পেতাম, আমার রেজাল্টটা না হতো, ওটাই ভালো ছিল। ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আর আমি না জানতে পারতাম কি পাস হয়েছি না হয়নি, আমি বাবাকে বলতাম এখনো রেজাল্ট হয়নি, তা আমার বেঁচে যেতাম। আমার বন্ধুরা, এবার দুটা হাতে আমল নামা লেগে গেল, যার বাম হাতে লাগলো হয়ে গেল জাহান্নামী, যার ডান হাতে গেল হয়ে গেল জান্নাতি। এবার যারা জাহান্নামী হবে তাদের জন্য আল্লাহ বলেন, যারা ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইদা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইয়ানযুরুনাকুম লিকাআ ইয়াউমিকুম হাযা। ওই যাদের আমল নামা বাম হাতে পড়েছে এরা হলো জাহান্নামীর দল, ওকে ক্লাস থেকে বাহির করবে। আচ্ছা ফেল পড়ে গেছে তো ওকে কি করবে? বারবার ফেলই পড়ছে, সব এতে ফেল, তো ওকে কলেজে রাখবে কি? রাখবে না। তাহলে একে এবার কি করবে? ওকে এবার নিয়ে যাবে জাহান্নামের দিকে, ওর ঠিকানায় নিয়ে যাবে, যেতে চাইবে না, যেতে চাইবে না। আচ্ছা গরু বিক্রি, আপনার এখানে তো গরুর হাট, এই গোড়াতে গরু যখন বিক্রি করতে নিয়ে যায় গ্রাম দিয়ে, দেখেছেন তো 5টা 6টা গরুকে গলায় গলায় দড়িতে দড়িতে জোড় দিয়ে তখন একটা কি দল বানিয়ে দেয়, বানাই না বানাই না। এবার গরুগুলাকে নিয়ে হাঁটায় আর দিয়ে চিকন করবে লেগে, তখন ইয়াতে ওই লাভা ব্রিজের ওখানে নামাইছে গরুগুলাকে জলে, একটু ধইয়ে টইয়া চিকন করব। আচ্ছা গরুর আগা দিকে যদি জল পড়ে তো নামতে চাহে কি? নামে কি? নদীতে গরু শট করে নামবে গো? নামে না। যখন নামবে না তখন কি করে? লেজে মুচড় দেয়, লেজে মুচড় দেয়। না নামে তখন সাঁটা মারে, হুল মারে, গুতা মারে, পাছা ধরে ঠেলন দিয়ে তাকে হুড়িয়ে জলে নামিয়ে দেয়। তখন বাধ্যতা মুলুক তাকে জলে নামতেই হয়, তাকে জলে নামতেই হয়। আমার বন্ধুরা, আল্লাহর জাহান্নামের দিকে যখন জাহান্নামীদের নিয়ে যাওয়া হবে, হাঁকা হবে, আল্লাহ বলেন ও আম্মাম, আল্লাহ বলেন ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, যখন জাহান্নামীদের জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, এরা জাহান্নামকে দেখবে, দেখে ঢুকতে চাইবে না। কেমন করে ঢুকবে? সে কি যেমন তেমন আগুন? না গো বাজান না, এই আগুনটা যেমন তেমন আগুন লয়, কত শক্ত আগুন, কত বড় জাহান্নাম খান, আপনার আমার বাড়ির ধান উষা চুলোর সমান নয়, কত বড় আর কত তাগড়া আগুন। আল্লাহ এই দুনিয়ার, আল্লাহর নবী বলছেন দুনিয়ার আগুন থেকে জাহান্নামের আগুনের আরো তাপমাত্রাটা
সেটা হলো 69 গুণ বেশি। দুনিয়ার আগুন যদি মানুষের কয়লার আগুন ঠেকে যায়, সঙ্গে সঙ্গে গায়ের চাম নামিয়ে দেয়, নামাই না, তাহলে এই আগুন থেকে জাহান্নামের আগুন আরো 69 গুণ বেশি গরম। তাহলে সেই আগুন কত শক্ত হতে পারে, জাহান্নামটা কত বড়। আপনার বাড়ির চুলোয় যখন আপনার কোন নেকড়া দিয়ে যখন কি করে, বা কোনো একটা লাঠি দিয়ে ছাই বসার জন্য যদি চাপন দেয়, ছোট 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 ফুনকি গুলো উড়ে না, কত বড় না তো এত বড়। তবে ফুনকি হলো এত বড়, তো চুলাটা হলো এত বড়। আমার আল্লাহ মৃত্যু মার জন্য, আচ্ছা আমার আল্লাহর জাহান্নাম কত বড়। আমার আল্লাহ বলেন ইন্নাহুম তারমি বিসারারিন কাল কাসর, এরা জাহান্নামের ফুনকি গুলো যখন দেখবে মনে হবে 10 তলা 20 তলা 50 তলা 100 তলা বিল্ডিং যত বড় হয়, জাহান্নামের একটা ফুনকি হলো অত বড়। সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম। যারা জেলিকেট খেতে ইচ্ছুক, ছোট বেকরি हो भैया ছোট বেকরি, एक ही दिन ये जगवा ছোট बेकरी हो भैया ছোট बेकरी, माया के बंधनिया टूटबे करी। মায়ের বাঁধন আপনারা বাংলা থেকে, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। আপনারা বলছেন কিনা, আমি ওই কথাটাই বলছি। মায়াকে বাঁধানিয়া টুটবে করি, একই দিন ये जगवा छूटबे करी हो भैया छूटबे करी। ना जाने कब आ जाई संदेशवा, छोड़े के पड़ी ओह दिन माया वाला देशवा। যেমনি আল্লাহর পক্ষ থেকে অর্ডার চলে আসবে, দেশ ছাড়তে হবে না। ना जाने कब आ जाई संदेशावा, छोड़े के पड़ी ओ दिन माया वाला देसावा। ओ दिन सब गुमान तो हर टूटबे करी हो भैया टूटबे करी। केकरा खातिर धाना रातन जुटावत बाड़ा, घोड़ा हाथी महलत महला বানাওয়াত বাড়া। কার লেগে বানাইছেন হাতি ঘোড়া বিল্ডিং বাংলা মকান সব? কেকরা খাতির ধানা রাতন जुटावत बाड़ा, घोड़ा हाथी महलत महला बनावत बाड़ा। एक दिन सब एही जे छूटबे करी हो भैया छूटबे करी, एक दिन सब एही जे छूटबे करी हो भैया छूटबे करी। होखे लागी जब तोहर एजा से विदाई, बस घड़ियाली आंसू जी ही सब बहाई। बाप मोरছে পাঞ্জরে খাড়ে ভোগা দিয়া, মা মরেছে বেটি তো ভোগা দে। আর মার কিন্তু কানের উপর ধ্যান আছে, কইছে এখনকার 50,000 টাকা 10 আনা আছে। আর ছোট বেটি উ করছে ভোগা দিয়ে, কিন্তু ওর ধ্যান আছে যে মরতে গেলি কানেরটা হামি লিব। হ্যাঁ, এবার ও বড় মনে মনে ভাবছে হামি লিব, বড় জন কইছে আমি তো মার বড় বেটি কত খাইতেছি হামি লিব। যেমনি দম বাড়ালছে তেমনি বড় বেটি হাত খুলতে গেছে, কইছে এই দিদি তুই একটু ই করগা, ওদিকে যা তো শাশুড়ি রে একটু বসতে টসতে দেগা আমি দেখছি। ও তখন গেছে যার করে ছোটটা, তখন ও যার করে তখন কানের খুলতে গেছে, মাইজ কোলটা তো বুঝে নিয়েছে। আরে চালাক তো দু বোন বহিন আছে। তখন এবার ছোট মাইজকল ই করছে, ছোটটাকে কইছে এক কাম করে, আরে তুই এক কাম করতো ওই ই কর, কাপড় ধরি গেল একটু বয় দিলে দে তো, তুই এদিকে ই কর ওকে এদিকে লাগিয়ে দিচ্ছে। মাইজকল ঝন তখন ই কান খুলে নিয়েছে। এবার যেমনি বিদ হু হু করে একটু ঘাড়িয়ালি আঁসু কি কহে, মানে মাগার ঘাড়িয়াল মানে কি জানেন না? ঘাড়িয়ালি বুঝেন কেন? মাগার মাছ কি আঁসু বলে না, কুমিরের কান্নার কান্দা ভোগা দিয়ে। কইছে কেনে কাঁদছিস? বান্দরকে কয়েছিল, কইছে
কুমির যে বান্দরকে খাইবে, তো বানর মানে ইয়াতে পানির কান্ধাতে এসে কেতাবের কথা একটা গল্প, এটা কেতাবের হিন্দির গল্প। হ্যাঁ, তো ऐसा বসে বসে কানছে, ডুকরিছে ভোগা দিয়া। তখন ওকে কইছে, ভাই তুই কানছিস কেনে? কইছে, কহিস নে রে ভাই, ওপারে একটা গাছে ফল, এত ফল খাইবার লোক নাই, খালি লাল লাল পাইকা আছে, তো কোনো জীব জন্তু নাই, কেউ নাই যে খাইবে। এই বান্দর কইছে যে ওগে কেউ নাই, কইছে না কেউ নাই। আবার কান্দন দেখে কইছে, আমি তাইলে বান্দর মানুষ, আমি পার কেন করে হবো? কইছে হার পিঠে চড়েলে, কইছে হার পিঠে চড়েলে আমি তোকে পার করে দিচ্ছি। ওর পিঠে বসছিলেছে, ও ভোগা দিয়ে কাঁদছে, লোকে দিয়ে লদ্দিতে যখন গেছে তখন নিচে মনে বসতে শুরু করে দিয়েছে কুমির। কইছে ভাই তুই কেন বসছিস? কইছে হার বাড়ি এলি কয়েছে যে এমনি কি আমি কাঁদছো না, এমনি কান্দিনি, হার বাড়ি এলি কয়েছে যে আমি বান্দরের কলজা খাবো, আর ওপর আরমান করেছে এবার তোকে নিয়ে যাবো যে কলজা খাওয়াবো বাড়ি অলিকে। কইছে হ্যাঁ এই কথা? বান্দরও কম চালাক লেগেছে, আরে বোকা আমরা গাছে গাছে এমনি কুদে বেড়াতে পারি? আরে বোকা আগে কহতিক তো আমি কলজা খান লিয়ে আসতুম না, আমি গাছে লটকে থেকে চলে এসছি। কলজা আগে কহতি তো আমি কলজা খান লিয়ে আসতুম না, গাছে লটকে থেকে চলে এসছি। তো একে ঘড়িয়ালি आंसू कहे, মানে ও ভোগা দিয়ে খাইবার লেগা ভোগা দিয়ে ফল পাই গাছ আর বাহানা করে বসে বসে কাঁদছে। তো ওই রকমই বেটি গেলা যাচ্ছে কিনা মার কানের লিবার লেগা কাঁদছে। আসলে ও খালি বুড়ি না হলে 160 বছর বয়স। ওকে দুয়া করে আল্লাহ কয়, আল্লাহ সহি সালামত আর মাকে তুল্য পর্তাবিয়ান করিও না, মোহতাজ করিও না, আর জালুল উমুর থেকে পানা চাইতে কয়েছে। আর তাও কইছে মাগে তুই চলে গেলি গে মা, ভোগা দিয়ে লাগলে গো। কহেন তো কি জানে না যাহার মা যাইবার বসেছে? হ্যাঁ, তারপরে ভোগা দিয়ে এবার ছোট বেটি লিয়েছে এখানটা গহনার, বড় বেটি লিয়েছে একটা কানের দুধ। কইছে হ্যাঁ, ও কইছে আমি লিবো, কইছে আমি লিবো। কইছে এক কাম কর তাহলে দুজনাতে একটা করে লে। মাইজকলটা কইছে আমি কি তাহলে কোনো ঢেলের বই নেই শুনুনি কি? আর কই তো এই ঝগড়া লাগলো। তো ভাই এই কথাটাই বলছে, হো খেলা কি যাবো তোহর এই যাসে বিদাই, বস ঘড়ি আলি आंसू জি হি সব বহাই। যারা জিন্দা আছে তারা ওই কুমিরের কান্দন কান দিবে। जय बजाबो ओहुआ पे तू सीधा बोलवाई, अमल नाम पोथी तोहर सोझा खोलवाई। एक एक बात तो से पूछबे करी हो भैया, पूछबे करी। एक एक बात ओ दिन पूछबे करी हो भैया, पूछबे करी। एक दिन ये जगवा छुटबे करी हो भैया, छुटबे करी। माया के बंधनिया टूटबे करी। एक दिन ये जागावा छुटबे करी हो भैया, छुटबे करी। বলছিলাম এবার জাহান্নাম এত কঠিন, এত তাপমাত্রা, আল্লাহ রে আল্লাহ, এত গর্জন মারছে। আল্লাহ বলছেন তাকাদু তামাইয়াজু মিনাল গাইজে, মনে হচ্ছে দেওয়াল ফেড়ে আগুন বেরিয়ে যাবে। এই রকম ভিতরে যেমন বাঘের খাঁচায় হাত দিলে, বাঘের গর্জন শুনেছেন? বাঘের কাটিহের সোনালিতে যখন আমি পড়ছিলাম সিঙ্গেলপুর মাদ্রাসাতে, এটা আপনারা চিনবেন কাছের, এটা সোনালি। হ্যাঁ, তো বাজারে এসে সার্কেস খেলা, তো 3-4 গাড়িতে বাঘ ভরা আছে, রোডের কান্দায় থাও আছে। আমি বদমাসি করেছি কি, এত ওখানটা লাঠি লেগেছি লম্বা, আর যে একটা বাঘকে দিয়েছি দূর হলে লোক করে ঘুচা মেরে দিয়েছে। বাঘটা একবারে করে যে উঠেছে, আমি পালাতে শুরু করেছি। তো এটা হলো গর্জন। একে বলে কেন কথাটা বললাম গর্জন। তো জাহান্নাম যেরকম আপনারা আগুনে যখন মাখালারা ছাই মারে, তুষ মারে, গুঁড়া মারে, তখন একটা ধাউ ধাউ করে আওয়াজ করে না? হ্যাঁ, যত নর্মাল আগুন হয় অত কম আওয়াজ হয়, যত আগুন বেশি তাগড়া হয় অত বেশি আওয়াজ হয়। তো জাহান্নাম এত শক্ত যে ভয় গর্জন মারছে রাগের ঠেলাতে, এমন ভাবে গর্জন মারছে। আল্লাহ বলছেন তাকাদু তামাইয়াজু মিনাল গাইজ, মনে হচ্ছে জাহান্নাম দেওয়ালকে ভেঙে বেরিয়ে যাবে। আল্লাহু আকবার। এই আগুন দেখার পরে কি জাহান্নামী লোকটা যেতে চাইবে? বলেন, যেতে চাইবে না। পিছন দিক থেকে ঠেলা মারবে,
গুতা মারবে, হোঁড়া মারবে, হাত্তা ইদা যা ওহা, এমন কি চলে আসবে জাহান্নামের দরজা পর্যন্ত চলে আসবে। জাহান্নামের দরজা, জাহান্নামের দরবান খুলে দিবেন। হাত্তা ইদা যা ওহা ফতেহাত আবওয়াবুহা, জাহান্নামের দরজা খুলে দেওয়া হবে। ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা, আর ওই লোকগুলাকে দরবান বলবে আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম, ওরে পাগল তোর কাছে কি কোনো রসুল যায়নি? রসুল মানে হলো পাইগাম পৌঁছানে ওয়ালা। তোর কাছে কি কোনো নবী যায়নি? তোর কাছে কি কোরআন যায়নি? তোর কাছে কি আলিম ওলামা যায়নি? তোকে কেউ কি এই জাহান্নামের কথাটা বলেনি? এত এত কসক্ত আগুন দেখে কেউ কি ভয় দেখায়নি? তো তারপর কেন এখানে আলি? ওরা বলবে কালু বালা, হ্যাঁ আমাদের কাছে গেছিল, মৌলভী সাহেব আব্দুল শাকুর পূর্ণিয়া থেকে এসেছিল, ভোজপুরি মৌলানা পূর্ণিয়া থেকে এসে এক একটা করে আয়াত পড়ে পড়ে বলেছিল ফাঁকা যাব না। সেই দিন আমরা ঝুটলিয়া দিয়েছিলাম, কান দিইনি, ডেলিগেট খাবার চক্রান্তে ছিলাম, কেমন করে মাংস ভালো খান পাবো, কেমন করে পেট ভরে খাবো, গুদাম ভরে বাড়ি যাব, জিলেবি কেনার ফিকিরে ছিলাম, তার কথায় কান দিইনি। সেই দিন যদি কান দিতাম লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। তারা বলবে কি সেদিন যদি শুনতাম, যদি কর্ণপাত করে কথাটা শুনতাম আর নিজের দিলে যদি কথাটা বসিয়ে নিতাম, আজ তাহলে এই জাহান্নামের ভিতরে যেতাম না। বলবে পস্তাবে আর বলবে লাউ কুন্না। সেই দিন লোক গালা পস্তাবে আর বলবে লাউ কুন্না নাসমাউ, সেদিন যদি কর্ণপাত করে শুনতাম, আও না কেলো যদি আকাল করতাম, জ্ঞান করতাম, বুঝতাম, মা কুন্না ফি আসহাবিস সাঈর, আজ তাহলে এই জাহান্নামের ভিতরে হতাম না, এই জাহান্নামে যেতে হতাম না। আল্লাহকে বলবে আল্লাহ, আল্লাহকে কানবে আর বলবে আল্লাহ ফাতারাফনা বিজুনুবানা, আই আল্লাহ আমরা নিজের গুনাহ স্বীকার করছি, ওগো আল্লাহ ফারজিনা নামাল সালেহা। আল্লাহকে বলবেন ফারজিনা, আল্লাহ একবার দুনিয়াতে পাঠাও না, আর একবার দুনিয়াতে ফিরিয়ে দাও না। আল্লাহকে বলবে ছটফট করে আগুন দেখে, ভয়ঙ্কর আগুন দেখার পরে আল্লাহকে বলবে আল্লাহ ফারজিনা নামাল সালেহা, আল্লাহ আমরা নিজের গুনাহ স্বীকার করছি, আমি পাপী, আমি গুনাহগার, আমি মুজরিম, আমি সেদিন দান করিনি, আমি সেদিন নামাজ পড়িনি, আল্লাহ দান করার মতো অনেক কিছু ছিল দিইনি, আল্লাহ আমরা নামাজ পড়ার মতো শরীরে শক্তি ছিল পড়িনি, আল্লাহ একবার ফারজিনা, একবার আল্লাহ তুমি দুনিয়ায় ফিরিয়ে দাও, নামাল সালেহা, আল্লাহ আমি নেক আমল করে আসব, আমার জীবনের সব আর চাপ শেষ করে দিব, আল্লাহ বাড়ির সব সম্পদ দান করে দিব, আল্লাহ জীবনটা নামাজে ক্ষয় করে দিব, আল্লাহ সব সময় তোমার ইবাদত বন্দেগী করব। আল্লাহ বলবে না না, আমার রুলে লেখা ছিল মরার পরে আর কেউ ফিরবে না, আর ঘুমিয়ে পড়িব একদিন সবাই, আর তো কোনো দিন ফিরে আসব না, হারিয়ে যাবে একই দিন সবাই, আর তো কোনো দিন ফিরে আসবে না। আমার আইনে লেখা ছিল, আমার কোরআনে লেখা ছিল যে মরার পরে দ্বিতীয়বার আসার কোনো রুল নাই, তোমাকে ফিরিয়ে দেওয়া হবে না। এবার ওরাকে আল্লাহ যেতে জাহান্নামে নিয়ে যাবে, যেতে যখন চাইবে না আল্লাহ বলবেন খুজু হো ফাগুল্লু হো সুম্মাল জাহিম সাল্লু। একটা লোক ডাকাতি করেছে, খুব একবারে মাস্তান ডাকাত, ওর গুনার কোনো লাভ নাই, চুরি করে, ডাকাতি করে, মাতলাবি করে, চাঁদা ওসুলি করে, হ্যান ত্যান করে, মানুষের কাছে মানে অনেক গুনাহ, মানে ডনগিরি করে বেড়াচ্ছে, কিন্তু কেউ ওকে ধরতে পারে না। ওকে ধরার জন্য অনেক চেষ্টা করছে, বারবার কত পুলিশ লাগালো কিন্তু ধরতে পারে না।
আর একবার কেমন কেমন করে বাস ওকে ধরে নিয়েছে, মানে এত পুলিশ দিয়েছে, তো গোয়েন্দা তদন্ত বুঝতে পেরেছে অমুক জায়গায় আছে, এবার ও বুঝতে পারেনি যে এখানে আমার কাছে পৌঁছে যাবে, ও মনে করছে এখানে আসবে না, এবার চলে ওখানে যে ঘেরে ধরে নিয়েছে। তো ওই লোকটাকে এরকম ভাবে নিয়ে যাবে কোটে, না ওর হাতে পায়ে আগে যত করে বাঁধবে, দড়ি বাঁধবে, মাথায় রসা বাঁধবে, হাতে কড়া হ্যান্ডকাপ লাগাবে না কেন, যে এতদিন পর একে ধরতে পেরেছিস, যেমন তেমন ডাকাত লয়, যেমন তেমন বেঈমান লয়, এ কখন হয়তো গাড়ি থেকে লাফিয়ে পালিয়ে যাবে, একে জুত করে বাঁধ, তারপরে নিয়ে চ, নাকি ওকে জুত করে বাঁধবে আগে, তারপরে নিয়ে যাবে। আল্লাহ কি বলবেন? খুজু হো, আল্লাহকে ফারিস্তা বলবে আল্লাহ এরা যাইতে চায় না, আল্লাহ বলবেন খুজু হো, ওদেরকে ধরো, ওদেরকে ধরো, আর কি করো, সুম্মা ফি সিলসিলাতিন জারহা সাবউনা জিরাআন ফাসলাকু খুযুহু ফাগুল্লুহু, তাকে ধরো আর তাকে ত্বক পরিয়ে দাও, ত্বক মানে ওই গলাতে যে একটা পরিয়ে দেয়, গলাতে পরিয়ে দাও, হাতে পায়ে বেড়ি দিয়ে দাও, হ্যান্ডকাপ দিয়ে দাও, আর দিয়ে জুত করে 70 গজ জিঞ্জির দিয়ে তাকে বাঁধো, আর বাঁধার পরে মোটা জিঞ্জির দিয়ে শক্ত করে বাঁধো দিয়ে, তোমরা তাকে কি ফাসলে কুহো, জাহান্নামের ভিতরে ঢুকিয়ে দাও, জাহান্নামে ফেলে দাও। কেন বললেন আল্লাহ? আল্লাহ বলবেন এরা যেমন তেমন চোর লয়, এরা আমার দেওয়া চোখে দেখেছে, আমার দেওয়া মুখে কথা বলেছে, আর আমার দেওয়াই মুখে ফের গাল দিয়েছে, আমার দেওয়া চোখে দেখেছে, আর আমার দেওয়া চোখেই ফের চোখের জেনা করেছে। চোখের জেনা হয়নি? চোখে একটা খারাপ জিনিস খারাপ নজরে দেখাটা, এই চোখে নেকি হয়, এই চোখে গুনাহ হয়। কেমন করে? আইনাল হক, আলহামদুলিল্লাহ অনেকগুলো দান আমার হাতে এসছে, সবারই জন্য একবার হাত তুলে ইনশাআল্লাহ দিল খুলে দোয়া করব। হ্যাঁ ভাই, আর মাত্র 5টা মিনিট দেন সময়, তারপর ইনশাআল্লাহ হাত তুলবো ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ। আইনাল হক নামে আল্লাহ 1000 দিল, এহ দান আল্লাহ তুমি করো হে কবুল, মাফ করো ও আল্লাহ জীবনের ভুল, অন্ধকার কবরেতে দিও তুমি আলো, আমিন আল্লাহুম্মা আমিন। আল্লাহ কেন বলবেন এরাকে শক্ত করে ধরে বান, কেন এরা এত বড় বাইমান, এত বড় দাগাবাজ, এরা আমার দেওয়া চোখে দেখেছে, আর দেখার পরে ফের এই চোখে দেখে জেনা করেছে। এই চোখে দেখলে নেকি হয়, এই চোখে দেখলে গুনাহ হয় নাকি? একটা রোড, একটা ফকির রোডের কাছে, রোডে বসে আছে, ফাটা পুরানা কাপড় পরে আছে, একটা খুব সুন্দরী মেয়ে চলেছে রোড দিয়ে হেঁটে, তো ফকিরটা খালি মেয়েটার দিকে ফেল ফেল করে দেখেই আছে, কথাটা বুঝিয়েন, ফেল ফেল করে তাকাচ্ছে, তাকিয়েই যাচ্ছে, ওর দিকে দেখে আছে। তখন মেয়েটা বলছে উর্দুতে, আসিরে নফস হে এ দরবেশ कैसे पहन गुदड़ी जुल्फे सनम देखते हैं। কথাটা খুব সুন্দর কথা। কি বলছে? আসিরে নফস হে এ দরবেশ कैसे पहन गुदड़ी जुल्फे सनम देखते हैं। ফকিরটা কিটি পরনে কাপড় জুটে না, ফাটা পুরানা পিন্ধে আছে, আর আমার মতন রূপসীকে কেমন দেখে চলে যেছে, বাপরে ও তো কম লয়, মানে মেয়েটা বলছে কথা। যখন ও মেয়েটা বলেছে তখন ফকির আবার উত্তর দিচ্ছে ওকে কি, না মোহাব্বত তুঝসে না सूरत से तेरी, ना मोहब्बत तुझसे न सूरत से तेरी, मुसब्बिर कनक से कलम देखते हैं। না তোর সাথে আমার কোনো ভালোবাসা, না তোর রূপ দেখে আমি পাগল হয়েছি, আমি শুধু তারিফ আল্লাহর করছি, প্রশংসা, যে আল্লাহ বানালছে তো তোকে কত সুন্দর বানিয়েছে, যে আল্লাহ তোকে এত সুন্দর বানাতে পারে, তাহলে সে আল্লাহ কত সুন্দর। এই চোখে দেখলে গুনাহ হবে কি? হবে না। তাই এবার আল্লাহ বলবেন ধর এরাকে, আমার দেওয়া পায়ে হেঁটেছে, আর আমার দেওয়া পায়ে হেঁটে মসজিদ না গিয়ে এরা চুরি করতে গেছে, আমার দেওয়া হাতে কর্ম করেছে, এই হাত আমি দিয়েছিলাম, কিন্তু এই হাত ভালো কাজে আমার উজুতে লাগাইনি, এই হাত সারাবে মদে ডুবিয়ে রেখেছে। এই জন্য আল্লাহ বলবেন খুদু হো, ওরাকে ধর, এরা আমার নিয়ামতের কদর করেনি। ও বন্ধুরা, আল্লাহর একটা নিয়ামতের কদর আপনি জবাব দিতে পারবেন না, এত বড় নিয়ামত। শুধু একটা আপনাকে উদাহরণ দিই, পানি, একটা পানি,
আজ আপনার আমার এলাকাতে কোনো জায়গাতে 5 কাঠা মাটি ফাঁকা নেই, কেনে সব জায়গায় ফসল আছে না নাই? কাটিহার পূর্ণিয়া এগুলাতে সব জায়গাতে ফসল আছে না নাই? মাঠ ভরা ফসল। কিসের কারণে? আমাদের ওয়াটার লেভেল কাছে, জল পাই, এজন্য আমরা চাষ করতে পারি। আপনি বেশি দূর যেন না, আমার বিহারের পরে ঝাড়খণ্ড, ঝাড়খণ্ডের মাটিতে যান, বারহারুয়া পাকুড়ের ভিতরে ওই সাইডগুলোতে আমি জলসাতে যাই, পাহাড়ি এলাকাতে। আলহামদুলিল্লাহ পরশুই যাব, ফের কালকে শামসি থাকবো, পরশু যাব। তো ওই জায়গাগুলোতে আল্লাহু আকবার, শুধু বৃষ্টির জলে ধানটা হয়, কোনো জায়গাতে, কোনো জায়গাতে সেটাও হয় না। আর তারপরে ফের সামনে বছর বৃষ্টি হলে হয়তো ধান হবে, নাহলে কিছুই নাই। আল্লাহু আকবার। একটা নিয়ামত পানি। আল্লাহ বলেন আফারা আইতুমুল মা আল্লাযী তাশরাবুন, তুমি পানির ব্যাপারে তোমার ধারণাটা কি? তুমি কি কোনোদিন এই চিন্তাটা মাথায় এনেছো যে পানি তুমি পান করছো, এই পানিটা, এই জলটা আমি আল্লাহ যদি তলে করে দিতাম, দক্ষিণ দিনাজপুরের মতো 300 ফিট নিচে, পাকুড়ের মতো 400 ফিট নিচে যদি করে দিই, ঝাড়খণ্ডের মতো করে দিই, ও বান্দা তোমার ফসল মারা যাবে। আর ফসল এবার 400 জায়গাতে আমি আল্লাহ কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামাইয়াতিকুম বিমাইম মাইন, আমার আল্লাহ বলেন। সাইফুদ্দিনের মা 500, ঠিক আছে 10 মিনিট আছে, জি জি, তার আগে এগুলা যত মহল্লা আছে ভোট লাগে। তো আল্লাহ বলছেন আচ্ছা আচ্ছা বল, আমি যদি জমিনের জলটাকে 400 ফিট নিচে না করে 4000 ফিট তলে করে দিই, হ্যাঁ, যারা লাইভ করছেন ইউটিউব বা ইউটিউব আছে, একটু 5 মিনিট একটু বন্ধ করে দিন। 5 মিনিট কি আমার বক্তব্য শেষ এখান থেকে। হ্যাঁ, আমি আপনাকে, যেটা আপনারা উঠিয়েন না, আমি আপনাকে বলছিলাম যে ভাই আপনাকে, আপনি তো সেটাই বলে দিলেন। আমি ও সব গজলগুলো বলি না, আর যে যে কোনো সুর দিয়ে যে অনেক মানুষ মানে চর্চা করছে। তো ভাই আমি আপনাদের কাছে বলছি, আল্লাহ বলেন যে আমি যদি 4000 ফুট নিচে করে দিই জলটা, তোর ক্ষমতা আছে, আলাম ইয়াতিকুম বিমাইম মাইন, কেউ ক্ষমতা আছে তোকে জল এনে দিতে পারবে? পারবে না। আল্লাহু আকবার। এজন্য আল্লাহ বলবেন এরাকে ধর আর জাহান্নামের ভিতরে ভরে দে। এরা আমার নিয়ামত পেয়েছে, আর পাওয়ার পরে এরা কি করেছে? আমার সাথে গাদ্দারি করেছে, আমার খেয়েছে, আর বেঈমানি করে যে শুয়েছে, জাহান্নামে ভরে দিবে। ভাই জানামান, আজকে একদিকে একটাই জাহান্নামের ভিতরে চলে গেল, জাহান্নামের ভিতরে যাওয়ার পরে আল্লাহু আকবার যেমনই ফেলবে জানেন, এ জান্নাতে যাবে জলুদহুম বাদদালনাহুম জলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। আল্লাহ বলেন তার এক যেমনই ভিতরে দিবে, দুনিয়ার আগুন থেকে যে আগুনের 70 গুণ বেশি তাপ, তাহলে বলেন তো ওই আগুনটার ভিতরে দিতে মাত্র চাম থাকবে কি? থাকবে না। শরীরের চাম সঙ্গে সঙ্গে নেমে যাবে। আল্লাহ বলবেন কি, এ জান্নাতে যা জুলুদহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব, তার নতুন খাল এবার পরিয়ে দিবে। একদিকে যাবে খাল গলবে, এদিকে নতুন হবে, এদিকে গলবে, এদিকে নতুন হবে, মানে লিয়াযুকুল আযাব, যাতে আযাবটা কোনো সময়তে কম না হয়। সুবহানাল্লাহ। মানে কোনো সময়তে আযাবটা কম না হয়, সব সময় যাতে কষ্টটা হইতেই থাকে। আল্লাহু আকবার। এত কষ্ট এই জায়গাতে যাওয়ার জন্য আপনারা কে লেগে আছেন, এই যাওয়ার জায়গাতে কেউ যায়? সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন এমন কোন জায়গা, সেই জায়গাতে কোনো না শীতল পাবে, ঠান্ডা পাবে, না তুমি একটু আরাম পাবে। সেই জায়গাতে কি হবে? না খেতে পাবে, না জলপান করতে পাবে। ওয়ালা তুআমুন ইল্লা মিন গিসলিন, কাঁটা ছাড়া খাবার কিছু হবে না। লা ইয়াকুলুহু ইল্লাল খাতিউন, সেটা কেউ খাবে না, গুনাহগারেরা খাবে। যখন খাবে তার গলায় আটকে যাবে, পানি পানি করে চিৎকার মারবে, মাখনার ফলের মতো কাঁটাটা হবে। ওই মাখনার ফল কি গলা দিয়ে নামবে? নামবে না। আল্লাহু আকবার। দম যখন
যখন গলাতে আটকে যাবে ছটফট ছটফট করবে, আর দিয়ে আল্লাহকে বলবে জল। আল্লাহ বলবেন এই জল তোরাকে বলাই আছে জাহান্নামীদের নিচড়, জাহান্নামের শরীরে মানুষকে পুড়াইলে চর্বি আর পানি বেরিয়ে আসে, ওই সব আর রক্ত আর পুঁজ সবকে তুলে নিয়ে যাবে, টকবক করে ফুটবে, আর সহ্য করতে পারবে না, ওই গলাতে যে আটকে আছে তার মুখে ঢেলে নিবে, সঙ্গে সঙ্গে ভিতরের সব বলে নেমে যাবে। আল্লাহু আকবার। কত রকমের কষ্ট হবে বল, সময় নাই, না হলে বলতাম। এই 5 থেকে 7 মিনিট সময় আপনার কাছে আমি আছি।